প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আর আজকে আমরা ধ্যান করব আর তিন ধরনের বিশ্বাসের কথা। তো সব বিশ্বাস মানে আমরা সবাই জানি যিশুকে বিশ্বাস করার। তো যিশুর সময় অনেক ধরনের বিশ্বাসের জিনিসটাকে প্রভু দেখে বলেছিলেন। কেউ না কেউ যিশুকে বিশ্বাস করেছিল। যিশু বলেছিলেন তোমার প্রচুর পরিমাণের বিশ্বাস। বা কেউ যিশুকে বিশ্বাস করেছিল মোটামুটি পরিমাণের বিশ্বাস, বা আর কেউ বিশ্বাস করেছিল এটা প্রাথমিক লেভেলের একটা অল্প বিশ্বাস। তো কিন্তু আজকে আমি সেই বিশ্বাসের কথাটা প্রচার করব না। যাকব তিনি তিন পরিমাণের লেভেলের, মানে তিন লেভেল বিশ্বাসের কথা তিনি বলেছেন। সে তিন ধরনের আর বিশ্বাসের কথা আমরা আজকে ধ্যান করতে গেলে আমরা যাকবের পুস্তকে যাব। যাকবের পুস্তক অধ্যায় 2:14 থেকে 22 পদ পর্যন্ত আমরা পড়ব। যাকবের পুস্তক অধ্যায় 2:14 থেকে 22 পদ পর্যন্ত সবাই শুনবেন। হে আমার ভাতৃগণ, যদি কেউ বলে আমার বিশ্বাস আছে আর তাহার কর্ম না থাকে, তবে তাহার কি ফল দর্শিবে? সেই বিশ্বাস কি তাহার পরিত্রাণ করিতে পারে? কোনো ভ্রাতা কিংবা ভাগ্নী বস্ত্রহীন ও দৈবশিক খাদ্যবিহীন হইলে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাহাদেরকে বলে, কুশলে যাও, উষ্ণ ও তৃপ্ত হও, কিন্তু তোমরা তাহাদেরকে শরীরে প্রয়োজনীয় বস্ত্র না দিও, তবে তাহাতে কি ফল দর্শিবে? তদ্রূপ বিশ্বাস কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। কিন্তু কেউ বলিবে, তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে। তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। কিন্তু হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়? আমাদের পিতা আব্রাহাম কর্মহেতু অর্থাৎ যজ্ঞবেদীর উপরে আপন পুত্র ইসাহাককে উৎসর্গকরণ হেতু কি ধার্মিক গণিত হইলেন না? তুমি দেখিতেছ বিশ্বাস তাহার ক্রিয়ার সহকারী ছিল এবং কর্মহেতু বিশ্বাস সিদ্ধ হইল। নিচে 25 পদটাও পড়ে নেব। তাহাতে এই শাস্ত্র বচন পূর্ণ হইল, আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল, আর তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন। তোমরা দেখিতেছ কর্মহেতু মনুষ্য ধার্মিক গণিত হয়, সাধু বিশ্বাস হেতু নয়, শুধু বিশ্বাস হেতু নয়। আবার রাহব বিশ্বাস কি সেই প্রকারে কর্মহেতু ধার্মিক গণিতা হইল না? সেহেতু দূতগণকে অতিথি করিয়াছিল এবং অন্য পথ দিয়া বাহিরে পাঠাইয়া দিয়াছিলেন। বাস থাক। তো আমরা শুরু করলাম তিন পরিমাণের বিশ্বাসের কথা আমরা ধ্যান করব। তো যাকব এখানে যে 14 পদ থেকে 25 পদ পর্যন্ত, এটাকে তিন ভাগ যদি আমরা ভাগ করি, এখানে তিন ধরনের বিশ্বাসের কথা যাকব তিনি বলেছেন। যদি আপনারা চান কিভাবে প্রভুকে বিশ্বাস করে যারা আমাদের পূর্বপুরুষ আব্রাহাম, ইসাক, জোসেফ, নোহ, এদের গল্পগুলো হিব্রু পুস্তক অধ্যায় আমরা 10:11 অধ্যায় আমরা দেখতে পারি, যেখানে 1 থেকে 40 পদ পর্যন্ত কিভাবে ঈশ্বরের সন্তানরা বিশ্বাসে প্রভুকে অনুসরণ করেছে। তো ওই স্টোরি হিব্রু পুস্তকে আছে। কিন্তু যাকব যে বিশ্বাসের কথা তিনি এখানে বলেছেন, এটা প্রত্যেকটা বিশ্বাসীদের জীবনেও
আমরা নিজেকে আমরা ভেবে দেখে নিতে হয় এই তিন ধরনের বিশ্বাসে আমরা কোন বিশ্বাসে রয়েছি। তো প্রথম বিশ্বাস, দ্বিতীয়, তৃতীয় বলে তিনটে বিশ্বাসের কথাটা আমরা ভাববো। সো প্রথম 15 থেকে 14 পদ, 15 থেকে 17 পদ পর্যন্ত তিনি এখানে বলছেন, যদি তোমার কাছে কোনো ভাই বা কেউ যদি আসে, যদি তারা তোমার কাছে যদি কিছু চাইলে, তুমি 16 পদে এখানে লেখা আছে, এবং তোমাদের মধ্যে যদি কেউ তাদের বলে তোমরা কুশলে থাকো, তোমাদের অন্ন বস্ত্রের অভাব না হোক, কিন্তু তাদের অভাব মেটানোর জন্য কিছু না করে তবু তাতে কি লাভ। তো যাকব এখানে প্রথম লেভেলের বিশ্বাসের কথা তিনি বলছেন। তো এ সবই জানে ওর খাবার নেই, এ সবই জানে ওর অভাবে রয়েছে, কিন্তু এ জানে ওর ওর অভাব, কিন্তু ওকে সাহায্য করলো না, কিন্তু ওকে বলে দিচ্ছে যে আর আমি তোমার জন্য প্রার্থনা করব, তুমি ঠিক থেকে যাবে, তুমি কৌশলে থাকো, তোমার কোনো অভাব হবে না, তুমি ঠিক থাকবে। বই বলছে ভাই এটা কিন্তু বিশ্বাস নাই। তো এই বিশ্বাস, প্রথম লেভেলের বিশ্বাস হচ্ছে এটা শুধু বুদ্ধিকে অর্জন করার। আজকে আমরা বাইবেল পড়লে অনেক বুদ্ধি অর্জন করতে পারি, গীত উপদেশ পড়লে অনেক ভ্যালিউ আমরা শিখতে পারি, কিন্তু সেইগুলো যদি আমরা কর্মে যদি না দেখাই, যদি সেটা যদি ক্রিয়ার মধ্যে যদি না দেখায়, ওটা শুধু বুদ্ধি, ওটা প্রজ্ঞার ক্ষেত্রে আমাদের মনের মধ্যে, আমাদের জীবনের মধ্যে ওটা থেকে যাবে। তো যদি আপনার বিশ্বাস যদি থাকে, সেই বিশ্বাসকে যদি আপনি প্রকাশিত যদি না করেন, ওটা শুধু একটা জেনে একটা নলেজটাকে অর্জন করার বিশ্বাস। আপনি ধরুন রাস্তাতে যাচ্ছেন, আপনি কাউকে দেখছেন অভাবে ভুগছে, আপনি তাকে বলছেন না ভাই তুমি সুখে থাকবে, তুমি শান্তিতে থাকবে, তোমার কোনো অসুবিধা নাই, কিন্তু হাত কিন্তু মানি পসে গেল না, হাত কিন্তু পকেটে গেল না, পকেট থেকে এসে ওকে আমরা কিছু হেল্প করব, ওটাই বলছে তুমি বলছো, তুমি ওকে বলছো তুমি কৌশলে থাকবে, তুমি সুখে থাকবে, তোমার কোনো অভাব হবে না, তুমি ঠিক থাকবে, এবং সামনে শনিবার দিন তোমার জন্য আমরা প্রার্থনা করব, আমরা মণ্ডলীতে উপবাস রাখবো, তোমার অসুবিধাগুলো দূর হয়ে যাবে, আমি প্রার্থনা করলে প্রভু আমার প্রার্থনা শুনবে। কিন্তু তোমার বিশ্বাস শুধু মাথাতেই, কিন্তু তোমার হাতে তোমার বিশ্বাস নাই। এটা প্রথম লেভেলের বিশ্বাস। ওই বিশ্বাসটা শুধু অর্জন করে নিলাম বাইবেল পড়ে, প্রার্থনাতে আমি ওর জন্য প্রার্থনা করে নেব, ওরও কষ্ট আছে, ঠিক আছে আমি সামনে বিকালে বসবো, আমি যা চোখে জলে কাঁদবো না, প্রভু আমার প্রার্থনা শুনবে। কিন্তু প্রভু বলছে তোমার মানি ব্যাগে আছে সেটা দেখলে না, তুমি হেল্প করতে পারবে সেটা দেখলে না। তাহলে যাকো বলছে এটা হচ্ছে প্রথম পরিমাণের বিশ্বাস, এটা শুধু জ্ঞান আর প্রজ্ঞার লেভেলে রয়েছে। তাই আজকে আমরা যতবার বাইবেল পড়ি, যত প্রচার শুনি, যতবার আমরা ভাবি, আমরা শুধু নিয়ে রেখে দিচ্ছি, আমাদের মধ্যে রেখে দিচ্ছি, কিন্তু এই বিশ্বাস কোনো কাজে লাগবে না। এটা একটা একটা লেভেলেরই বিশ্বাস, অনেকজন এটা করে। সো এটা প্রথম লেভেলের বিশ্বাস। তো এবং 18 আর 19 পদটাকে যদি আমরা দেখি, ওখানে কি বলছে 18 আর 19 পদটাকে পড়ো। কেউ হয়তো বলবে তোমার বিশ্বাস আছে আর আমার আছে কর্ম, বেশ, তাহলে আমি বলবো কর্ম ছাড়া তোমার বিশ্বাসের প্রমাণ আমাকে দাও, আর আমি কর্মের মধ্যে দিয়ে আমার বিশ্বাসের প্রমাণ তোমাকে দেব। বাস, তার মানে এটাই কখনো হয় না আপনার বিশ্বাস আছে, কিন্তু সেটাকে দেখাবে কখন, ওটাকে আপনি ক্রিয়ার মাধ্যমে আপনি দেখাবেন। যেমন আপনি লোকদেরকে অসহায় পরিস্থিতিকে দেখছেন, আপনি প্রার্থনাটা করবেন, কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মন কিছু তো তাকে সাহায্য করি, কিছু তো তার পাশে গিয়ে আমি দাঁড়াই। ব্যাপারটা এখানে হয় না আপনার কাছে কতটা আছে, আপনি কখনো দেখবেন আপনার কাছে কতটা আছে, আপনি এরকমই পাবেন। ধরুন আমার 8,000 টাকা পরিবারটাকে চালাবো, 8,000 টাকা গোটা মাসটাকে চালাবো, এই 2,500 টাকা বলছে আমাকে দাও, তাহলে একে যদি আমি 2,500 টাকা দিয়ে দিলে, বাকি টাকা দিয়ে আমি হোল মাস কি করে চালাবো?
আমি তো রিস্ক নিতে পারবো না, আমি ওকে 2,500 টাকা দেবো, বাকি টাকা দিয়ে আমি সংসারটাকে চালাবো। কিন্তু আমি বলছি আমার কাছে বিশ্বাসটা আছে, বলছে সেই বিশ্বাস শুধু তোমার প্রজ্ঞার জ্ঞানের বিশ্বাস, ওটা ক্রিয়ার দ্বারা নাই। ওকে, নাম্বার 1 বিশ্বাস। 2 লেভেলের বিশ্বাসটা তিনি কি বলছেন? ওকে, নিচে চলে আসি। ওকে, 19 পদ। তুমি কি বিশ্বাস করো ঈশ্বর এক? তাহলে ভালোই করো, ভূতেরাও এ কথা বিশ্বাস করে এবং বয়ে খাপে। ওকে, সো দু ধরনের বিশ্বাস এটাই এখানে আমরা দেখছি। তুমি কি ঈশ্বরকে বিশ্বাস করো? আমি বিশ্বাস করি। সো যাকো বলছেন ঠিক আছে তুমি বিশ্বাস করো, ভূতেরাও বিশ্বাস করে, ডিমন, শয়তান, তারাও বিশ্বাস শুধু করে না, তারাও কি করে? খাববে। কি করে? ভয়ে খাববে। শয়তানরা খাচ্ছে, ওটা কি বুঝাতে চাইছে? তার মানে ওটা হচ্ছে এই ধরনের বিশ্বাস, ইমোশনাল বিশ্বাস। ওটা একটা মনের দিকে একটা ইমোশনাল। শয়তান খাচ্ছে, কেন খাচ্ছে? ওটা একটা ইমোশনালের খাচ্ছে। ইনি আমাকে শাস্তি দিয়ে দেবে, ইনি আমাকে নরকে ফেলে দেবে, ওটা একটা ইমোশনাল ভয়। তো 2 নম্বর বিশ্বাস যাকবের বলছে এটা হচ্ছে ইমোশনাল, এটা মনের দিকে একটা বিশ্বাস। তার মানে ধরুন আমি হসপিটালে গেলাম, কাউকে দেখলাম অসুস্থ রয়েছে, আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম, তার অসুস্থতা শুনে আমি দুটো চোখের জল ফেলে দিলাম, আমি কাঁদলাম, প্রভু কষ্ট পাচ্ছে, ও প্রভু, প্রভু এই কষ্ট পাচ্ছে। তো আমি ওর জন্য কাঁদলাম, কিন্তু ওই লেভেলে আমার বিশ্বাসটা থেকে গেছে। কিন্তু আমি রিস্ক নিতে চাইলাম না, আমি তাকে সাহায্য করতে চাইলাম না। কারণ এখানে লেখা আছে ভূতেরাও খাবে, প্রভুর কথা শুনে তারাও খাবে। তাহলে বিশ্বাসীরাও, আমরা যখন প্রভুর বিশ্বাসের কথা, আমরাও ইমোশনালি মনের দিকেও কিছু কথা আমরা ভাবি, আমরাও কাঁদি, আমরাও ভাবি, আমরাও ছড়ি, কিন্তু ওটাও আমরা ক্রিয়ার দ্বারা দেখাই না, ওটাও আমরা প্রকাশিত করে দেখাই না। লোকদের কি প্রয়োজন আছে, তাদেরকে কি দিতে হয়, সেই কথা দিকে আমরা যাচ্ছি না। আমরা কিন্তু কাঁদবো, আমরা কিন্তু তাকে দুটো সান্ত্বনা দিয়ে দেবো, তাকে কিছু সেই মুহূর্তের জন্য মনের সাহসটা দিয়ে দেবো, তুমি চিন্তা করো না আমি আছি। আমি কখনো বলবো না আমি আছি, তোমাকে যা দরকার আমি সিয়ে সাহায্য করে নেব। তো যাকো বলছে এই বিশ্বাসটাও যদি ক্রিয়ার দ্বারা যদি না দেখাও, তাহলে ওটা কি বিশ্বাস হয়ে যাবে? ডেথ বিশ্বাস, মানে মৃত্যু বিশ্বাসটা, মানে ক্রিয়া দ্বারা প্রকাশিত না হওয়ার বিশ্বাস, ওটা মৃত্যু। সবাই বলুন কি ওটা? মৃত্যু। তার মানে তোমার কাছে আছে কিন্তু তুমি দেখালে না, করলে না, তাহলে ওটা ডেথ। ওর বিশ্বাসটা তোমার ক্রিয়ার দ্বারা দেখালে না। ওকে, দুটো বিশ্বাসের কথা ধ্যান করলাম। একটা হচ্ছে শুধু জ্ঞান বুদ্ধির ক্ষেত্রে ওই বিশ্বাসটা রইলো, সেটা আমি ক্রিয়ার দ্বারা দেখালাম না। সো 2 নম্বর বিশ্বাস যাকো বলছেন ওটা ইমোশনাল বিশ্বাস। আমি শুধু শুনলাম, আমি শুধু কাঁদলাম, কিন্তু ওইটুকুই আমি দাঁড়িয়ে পড়লাম, বিয়ন্ড লেভেল আমি গেলাম না, তার বেশি আমি গেলাম না, কারণ রিস্ক নেব না, ওটা আমি আমার দ্বারা হবে না, আমি ওইটুকু কাঁদতে পারি, ওইটুকু করতে পারি, তার বেশি করব না। এবার যাকো তৃতীয় বিশ্বাসের কথা বলছেন। এবার দ্বিতীয় বিশ্বাসের কথা যখন যাকব বলছেন, যাকব এক্সাম্পল দিচ্ছেন, পূর্বপুরুষদের দুজনের কথা তিনি উল্লেখ করছেন। কার কথা? একজন হচ্ছে আব্রাহাম, আর একজন হচ্ছে রাহাব। আব্রাহামকে আমাদের পূর্বপুরুষ, যিনি ঈশাকে বেদির উপরে দিয়ে বলি দিতে গেলেন, প্রভু এসে বলেছে এবার আমি জানলাম আব্রাহাম তুমি আমাকে বিশ্বাস করো। তো আব্রাহামের কথা যদি আমরা বাইবেলে দেখি, আব্রাহামের বিশ্বাস প্রভুর প্রতি কেমন করে বেড়েছে, একদিনে বাড়েনি। তার বয়স যখন 75, তখনও তার বাচ্চা হয়নি। তারপরে 25 বছর প্রভু তাকে অনেক পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে, বিশ্বাসের পরীক্ষা পর্যন্ত পড়েছে, এমন জায়গাতে নিয়ে গেছে রাজা তার বউকে নিয়ে নিল। আব্রাহাম অনেক সময় একটা একটা রাজার দেশে যখনই ঢুকলো, আব্রাহামের ভয়, অবশ্যই রাজা এবার আমার বউকে তুলে নেবে,
তো ওই প্রত্যেকটা পরিস্থিতিতেও আব্রাহাম ঈশ্বরের উপরে বিশ্বাস করে করে ওই পরিস্থিতিগুলোকে অতিক্রম করলেন। 75 বয়সে প্রভু তাকে প্রতিশ্রুতি দিলেন তোমার সন্তান হবে, কিন্তু তার সারার হয়নি। তো 100 বছরের বয়স যখন প্রভু তাকে সন্তান দিয়েছে, বিশ্বাস একটু লেভেল বেড়ে গেছে। প্রভু সাবি করতে পারে 100 বছরেও প্রভু সন্তান দিতে পারে, বিশ্বাস বেড়ে গেছে। আর 12 বছরের পরে আব্রাহামকে প্রভু বলেছে চলো এবার তোমার ছেলেকে বলি দাও। এবং ওর মধ্যে দিয়ে আব্রাহাম বিভিন্ন রাজার সঙ্গে যুদ্ধ হতে শুরু হলো। যদি আমরা দেখি আব্রাহামকে, আপনি শুধু নোট করে রাখবেন, আদি পুস্তকে যদি 14 অধ্যায় যদি আপনি দেখবেন, ওখানে অল্প লোক আছে আব্রাহামের সঙ্গে, কিন্তু আব্রাহামের বিশ্বাস বেড়ে গেছে, আমার সংকল্প হতে পারে কিন্তু প্রভু আমার সঙ্গে থাকবে, প্রভু আমাকে জয় দেবে। তো আব্রাহামের প্রত্যেকটা পরিস্থিতিতে তিনি প্রভুকে শিখলেন, প্রভুকে বিশ্বাস করলেন, ওই বিশ্বাসের দ্বারা তিনি অনেক কিছু শিখলেন। অবশেষে প্রভু তাকে বলেছে তোমার ছেলেকে আমার উদ্দেশ্যে বলি দাও। যখন তার ছেলেকে বলি দিতে গিয়ে প্রভু তাকে বুঝিয়ে দিল, না রে বাবা, তুমি আমাকে খুব বিশ্বাস করো, তোমার ছেলেকে বলে দিও না। তখন আব্রাহামের ফেথ একবারই অনেক প্রভুর প্রতি, আব্রাহাম বুঝে নিয়েছে এই প্রভুর কাছে সব রিস্ক নেওয়া যাবে, এই প্রভুর কাছে সবই সম্ভব, ইনি সবই করতে পারেন। এটা কিন্তু যখন 25 বছরের আগে ছিল না, এটা পরিস্থিতির মধ্যে দিয়ে আব্রাহাম শিখে গেছে। তো যাকব বলছে এই 3 নম্বর বিশ্বাস, এটা যদি কেউ একটা সাইড আছে, আজকে টাকাটাকে আপনি দোকানে দিতে যাবেন কিছু কিনবেন, এক সাইড প্লেন রয়েছে, আর একদিকে শুধু 1 টাকা বা 5 টাকা সংখ্যা লেখা আছে। আপনি দোকানে দিয়ে বলবেন আমাকে দুটো চকলেট দাও, ও গুড়িয়ে গুড়িয়ে দেখবে একদিকে প্লেন, আপনাকে কিছু দেবে? ওটা চলবে না। ঠিক তেমনি বিশ্বাসে দু ধরনের আছে। একদিকে ঈশ্বরের উপরে আপনি তাকে ভরসা করুন, 2 নম্বর আপনাকে রিস্ক নিতে হবে, আপনাকে ঝুঁকি নিতে হবে। তো আব্রাহামের জীবনে আব্রাহাম প্রত্যেকটা পরিস্থিতিতেও তিনি রিস্ক নিয়েছেন প্রভুর জন্য। তিনি তিনি শুধু বিশ্বাসটাকে জ্ঞানের মধ্যে দিয়ে রাখেনি, বুদ্ধির মধ্যে দিয়ে ব্যবহার করেনি, এবং শুধু ইমোশনালের মধ্যে দিয়ে রেখেনি, এবং সেটাকে তিনি কাজে পরিণত করে এক সিঁড়ি উপরে গিয়ে, এক পথ উপরে গিয়ে তিনি সেটাকে প্রমাণ করিয়ে রিস্ক নিতে শুরু করেছিলেন। আবার আর একটা যাকব রাঘাবের কথা বলেছে। ওকে, যারা বাইবেল পড়েছেন তারা রাঘাবের কথা জানেন, কারণ বাইবেলে লেখা আছে রাঘাব যখন ইসরায়েলীদের উদ্ধারের কথা শুনে কাঁপতে শুরু করেছে রাঘাব। আব্রাহাম পরিস্থিতির মধ্যে দিয়ে শিখেছে প্রভুকে, কিন্তু রাঘাব তিনি পরিস্থিতির মধ্যে, কিন্তু গল্পর শেষে একটা বিশ্বাসী হাসলো না আমার কথা শুনে। তখনই আমি বুঝলাম ইনারা হিন্দি বুঝতে পারলো না। তাহলে এই যে 1 মাস ধরে হিন্দিতে প্রচার করলাম, সেগুলো ওনাদের জীবনে কখনো ঢুকেনি। পাস্টর প্রচার করার সময় শুধু মাথাটাই নড়িয়েছেন। তো এই হাসির কথাটা উনি বুঝতে না পারার কারণে আমি বুঝে নিয়েছি এদেরকে বাংলাতে কথা বলতে হবে। আমি বাড়ি গেছি, হিন্দি বাইবেলটাকে রাখলাম, বাংলা বাইবেল হাতে নিলাম, প্রভুকে বলেছি প্রভু সামনে সপ্তাহ আমি কিন্তু বাংলায় প্রচার করব। তো কি করেছি, 3 দিন উপোস করেছি, আমি একদম নির্ঝলের উপোস, আমি প্রার্থনা করেছি, সারাদিন বাংলা পড়ছি। আমি তামিল ভাষা থেকে বাংলাগুলোকে লিখেছি, রবিবার দিন আমি গিয়ে বলেছি আমি বাংলাতে প্রচার করব। ওটা হচ্ছে আমার প্রথম বাংলা প্রচার, বসতপুর গ্রামে করেছি। 4 জন নাকি 10 জন বসেছিল। বিশ্বাস করবে না, আজকে নাকি 13 বছরের পর আমি আজকে বাংলা কথা বলছি, কিন্তু 13 বছরের আগে ওই 3 দিন উপবাসে গিয়ে যে বাংলাটা বলেছি না, ওটা আরো পরিষ্কার ছিল, আর স্পষ্ট বলেছিলাম। সত্যি করে বিশ্বাসীরা হাততালি পর্যন্ত দিয়েছিল, প্রথমবার বাংলা বলেছি, পরিষ্কার বাংলা বলেছি। আমি রিস্ক নিয়ে গেছি, হিন্দি বাইবেলটা রেখে আমি বাংলাটা নিয়ে গেছি, বলেছি যদি পড়ি বাংলা বাইবেলটাই পড়বো, প্রভু আমি হিন্দি বাইবেল প্রচার করব না। আপনি যখন রিস্ক নেবেন, প্রভু আপনার সহবর্তী হবেন। আমেন। আপনি যখন একটা ধাপ পাড়াবেন,
প্রভু আপনার জন্য সাহায্য করবে। প্রভু কখনো আপনাকে ছেড়ে দেবে না, আমি বিপদে পড়ো আমি পিছিয়ে যাব। আমেন। পিতরের কথা আমার ভালো লাগে। পিতর সবাই নৌকার মতো বসে আছে, কিন্তু পিতরের কত সাহস ওই ছেলে, ওই পুরুষের এত সাহস, ওর কোন পুরুষের সাহস নাই। সবাই নৌকায় বসাচ্ছে, কিন্তু এ কি করলো, জল থেকে ঝাঁপ দিয়ে দিল যিশুর কাছে যাওয়ার জন্য। কি কি বিশ্বাসে পা বাড়িয়ে দিল পিতর। আমি আর আপনি পা বাড়াবো ওরকম? প্রিয় পিতর শুধু যিশুর দিকে তাকিয়ে, প্রভু যদি আপনি হন আমি জলে নামতে চাই। বাকি সবাই কি বলেছে, এই চুপ চুপ, যিশু জলে হাঁটবে, তুমি ওইসব পারবে না, চুপ করে ঘরে বসো, চুপ করে নৌকায় বসো, ডুবে গেলে কে বাঁচাবে? কেউ যখন বলছে বা যাকো বলছে, ভাই মরবি না, জলে পড়ে মরতে যাচ্ছিস কেন, কে বাঁচাবে, বাবাকে গিয়ে কে বলবে, ভাই দাদা কোথায়? কিন্তু পিতর কার কথা শুনেনি, নৌকা থেকে পাট করে ডান হাত তুলে দিয়েছে। পিতর যখন জলের উপরে পাও রেখেছে, জীবনে কোনোদিনও ভাবেনি পিতর গ্র্যাভিটিটাকে অতিক্রম করে জলের উপরে তিনি দাঁড়িয়ে থাকতে পারলেন। কেন? তার সামনে কে দাঁড়িয়েছিল? যিশু দাঁড়িয়েছিল। প্রিয় যিশুর জন্য পিতর একটা স্টেপ সামনে দাঁড়ালেন, কেউ সাহস পেল না, কেউ পাও বাড়ালো না, কিন্তু পিতর বাড়ালেন। আজকেও বাইবেলে পড়লে আমার লোম উঠে দাঁড়িয়ে পড়ে, প্রভু আমাকে ওরকম করো, আমি ওরকম থাকতে চাই। একটা ধাপ বাড়াবো, যদি আমার কঠিন হলেও আমি থাকতে চাই, কারণ তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকবে। আমেন। তাহলে এই যে ফেথ, এই যে বিশ্বাস, আপনাকে প্রভুর উপরে প্রত্যাশাও রাখবেন, এবং আর একটা আপনাকে রিস্ক নিতে হবে। তো তিন ধরনের বিশ্বাসের কথা আমরা ধ্যান করেছি। একটা ধরনের বিশ্বাস, ওটা শুধু প্রজ্ঞা লেভেলের বিশ্বাস, শুধু অর্জন করলাম, ওইটাও লাগবে। ইমোশনাল লেভেলের বিশ্বাসও লাগবে। এই দুটোকে নিয়ে 3 নম্বর বিশ্বাসে কাজে লাগাতে পারি। প্রজ্ঞাও প্রয়োজন, এবং ইমোশনালও প্রয়োজন, এবং রিস্কও প্রয়োজন। এবার যখন পাও রাখবেন, আপনি কিন্তু জলের উপরে দাঁড়াতে পারবেন। আপনি কিন্তু অবিশ্বাসটাকে, অসম্ভবকে সম্ভব করতে পারবেন, এবং প্রভু আমাদের বিশ্বাসটাকে তিনি হানার করবেন। হালেলুয়া। কারণ আব্রাহাম যখন ছেলেকে বলি দিল, প্রভু সন্তুষ্ট হলো। আব্রাহাম বুঝে নিয়েছে, আমি আমার একটা ছেলেকে দেব, প্রভু আমাকে 100 ছেলেকে ফিরিয়ে দেবে। আমেন। আমি প্রভুর জন্য যা কিছু করি, প্রভুর জন্য দিই, প্রভুর জন্য সেবা করি, প্রভুর জন্য আমি কাটি, আমি যা কিছু প্রভুর জন্য করি, আমি জানি প্রভু সেটাকে হানার করবে। হালেলুয়া। কারণ আমরা যখন মেডিকেল ক্যাম্প গুলো করতাম, ডাক্তার গুলো তামিলনাড়ু থেকে এখানে আসতেন, তো আমরা গ্রাম এলাকায় ওষুধ দিতাম। তো আমি আমি সবসময় আমাদের ডাক্তার গুলোকে একটাই বলতাম, ডাক্তার আর আপনারা অত দূর থেকে আসছেন, আপনারা টাকা খরচা করেন, আপনারা আসছেন, নিজের ছুটি নেন, হসপিটাল থেকে ছুটি নেন, নার্সিংহোম থেকে ছুটি নিয়ে আপনার স্যালারি চলে যাবে, এবং আপনি নিজের টাকা দিয়ে ট্রেন টিকিট বুক করে 3 দিন এখানে সব পরিশ্রম করে যাবেন। আমি বললাম, কিন্তু একটাও ব্যর্থ হবে না। কিরকম অলৌকিক কাজ হয়, শুধু সাধারণ মলম, এবং এখনো মনে আছে ওই মলমের নাম হচ্ছে ডাইক্লোফেনাক জল। মানে শম্ভুপুরে ওই ওই জেলটা এত ফেমাস হয়ে গেছে, এখানে থেকে অর্ডার করে চেন্নাই থেকে আনা করেছে। আপনি জানেন ওই জেল বর্ধমানই পাচ্ছে মেডিকেল দোকানে। কিন্তু অত বিশাল অলৌকিক কাজ করেছে ওই জেল, কেন জানেন? ওটা ঈশ্বরের দাস অত দূর থেকে এখানে এসে প্রভু যিশুর নামে যখন ওই জেলটা দিল, সাধারণ জল, ব্যথা দূর হবার, কিন্তু ওটা কোমরের অনেক দিনের সমস্যাকে ঠিক করে দিয়েছিল। অনেক লোক এসে সাক্ষ্য দিয়েছিল। তার মানে ওই ওষুধ এখানেও পাবে, এখানেও খাবেন, কিন্তু ওষুধ খেয়ে আপনি কিনে খাওয়ার ব্যাপার নাই, কার হাত থেকে আপনি খাচ্ছেন ওটাই ব্যাপার। আমেন। একটা ঈশ্বরের দাস যখন ওই ওষুধটাকে যিশুর নামে যখন দিচ্ছে, ওটা ওটা ডাইজিন ট্যাবলেট হলেও ওটা আলসারকেও ঠিক করে দিতে পারে। কি ট্যাবলেট? এটা সাধারণ শুষে খাওয়ার ট্যাবলেট হবে, কিন্তু ঈশ্বরের দাস দিলে ওটা আলসারকেও ঠিক করে দেবে। কেন? তার হাত ওটাতে পড়ছে। কার হাত? ঈশ্বরের হাত ওখানে রয়েছে। ওই জন্য যিশু, ওই জন্য বলে যিশুকে মরার বাড়িতে কোনোদিনও নিয়ে যেতে নাই। কেন? যিশুকে মরার বাড়িতে নিয়ে গেলে কেউ শ্মশানে আর কবরস্থানে যাবেই না।
হ্যাঁ, যিশু মরার বাড়িতে গেলেও কান্না বন্ধ হয়ে কেউ উঠে পড়ে, দাঁড়িয়ে পড়ে, কেউ খবর ভেঙে দিয়ে বেরিয়ে চলে আসে, কেউ জ্বলন্ত থেকে বেরিয়ে চলে আসে। তো যিশু যদি হাত বাড়ান, ওটা কখনো বিফল হবে না। আমেন। যিশু যদি হাত দেন, তো ওইটা দরকার করতে গেলে আমাদেরকে একটা ঝুঁকি নিয়ে একটা ধাপ উপরে গিয়ে প্রভুর জন্য জীবন যাপন করতে হবে। প্রিয়, আজকে এটাই প্রচার। আজকে আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে আগামী যাব। তিন ধরনের বিশ্বাস, সিম্পল বিশ্বাস। একটা হচ্ছে জ্ঞানের পর্যন্ত থাকার বিশ্বাস, আর একটা হচ্ছে ইমোশনাল লেভেলের বিশ্বাস, আর একটা হচ্ছে তার একটা ধাপ বাড়িয়ে ক্রিয়ার মধ্যে দিয়ে প্রকাশিত করার বিশ্বাস। এই তিনটে বিশ্বাস যদি আমাদের জীবনে থাকে, প্রিয়, প্রভু আপনার বিশ্বাসটাকে বলবে। অবশ্যই এখানে বলছে আব্রাহাম ধার্মিক হলেন, রাহাব ধার্মিক ব্যক্তি হলেন। গুট্টার জেরিগোকে নষ্ট করা হয়েছে, কিন্তু রাহাবকে প্রভু বাঁচালেন। তাই প্রভু আপনাকেও বাঁচাবেন, আপনার দ্বারা অনেক জনকে তিনি বাঁচাবেন। তো আজকে আপনি শুধু ভাবুন, আপনি কোন লেভেলের পরিমাণের বিশ্বাস আপনার জীবনে আছে, কোন পরিমাণের বিশ্বাস? শুধু জ্ঞান পর্যন্ত থাকার বিশ্বাস, বা ওটা মনের দিকে ইমোশনাল পর্যন্ত থাকার বিশ্বাস, তার উপরে একটা লেভেল বাড়িয়ে ওটা অসাধারণ কাজ করার জন্য বিশ্বাস। ওই বিশ্বাস বাইবেলে ছিল, ওই বিশ্বাসটাই বাইবেলে প্রত্যেকজন দেখিয়েছে। ওই বিশ্বাসের কথাই হিব্রু পুস্তকে 11তে আপনি পড়বেন, 1 থেকে 40 পদ। প্রত্যেক জনে হতে পারে জগতের ক্ষেত্রে আপনি উপযুক্ত নাই, জগতের ক্ষেত্রে আপনাকে মেনে নিল না, লোক আপনাকে গুরুত্ব দিল না, কিন্তু প্রভু আপনার প্রত্যেকটা কাজকে তিনি আশীর্বাদ করে দেবেন। আমেন। প্রভু আপনার প্রত্যেকটা পরিশ্রমকে বিফল হতে দেবে না। প্রভুর আপনার প্রত্যেকটা প্রার্থনাকে প্রভু উত্তর দেবেন। আপনার প্রত্যেকটা পরিশ্রমকে প্রভু বিফল হতে দেবে না। আপনার প্রত্যেকটা মুহূর্তেকেও প্রভু আপনাকে জয় দান করবে। রোমি 8:28 পদটা খুব ভালো লাগে আমার। যারা ঈশ্বরের মনোনীত, যারা তার অভিপ্রায় অনুযায়ী আহত, তাদের জীবনে যা কিছু ঘটবে মঙ্গলের জন্য ঘটবে। কিসের জন্য ঘটবে? মঙ্গলের জন্য ঘটবে। কোন পরিস্থিতি নাই প্রভুর কাছে থেকে নিয়ন্ত্রণের বাইরে, সব পরিস্থিতি প্রভু নিয়ন্ত্রণে রাখতে পারবে। কিন্তু প্রিয়, কোন বিশ্বাসের লেভেল আপনি আছেন? যদি আমরা সঠিক বিশ্বাসের পরিমাণে থাকি, তাহলে আমাদের দরকার প্রজ্ঞা, আমাদের দরকার ইমোশনাল, আমাদের দরকার আরেকটা ধাপ উঠে রিস্ক নেওয়ার। তাহলে প্রভু আমাদেরকে আশীর্বাদ করবে। চোখ বন্ধ করে প্রার্থনা করি। প্রভু স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ, তুমি আমাদেরকে সেই বিশ্বাস দাও, সেই বিশ্বাস যাকব বলেছে। প্রভু, যে বিশ্বাস আব্রাহামের মধ্যে দিয়েছিল, রাহাবের মধ্যে দিয়েছিল, প্রভু আজকে তোমার বাক্য যখন শুনছি, প্রভু সেই বিশ্বাসটাকে আমরা ক্রিয়ার মধ্যে দিয়ে প্রকাশিত করতে আমাদেরকে সাহায্য করো, এবং প্রত্যেকটা সন্তানকেও তুমি সাহায্য করো, প্রত্যেকটা পরিবারকেও প্রভু সেই বিশ্বাসে বাড়তে দিনের পর দিন প্রভু সেই বিশ্বাসের অনুযায়ী জীবন যাপন করতে সাহায্য করো। সেই পবিত্র আত্মার দ্বারা সাহায্য লাভ করুক। যিশু তোমার পবিত্র নামে এ প্রার্থনা আমরা চাই। আমেন।